হোয়াট ইজ ফ্লেক্সিবিলিটি অফ নোটেশন, অর্থাৎ চিহ্নের বিকল্প ব্যবহার বলতে আমরা কি বুঝি? চিহ্নের প্রসারশীলতার একটা অঙ্গ হলো চিহ্নের বিকল্প ব্যবহারের ব্যবস্থা। এই ব্যবস্থায় একটি বিষয় দুটি বর্গ সংখ্যায় চিহ্নিত হতে পারে এবং প্রয়োজন মতো একটি অপরটির বিকল্পে ব্যবহৃত হতে পারে। গ্রন্থাগারিক তার গ্রন্থাগারের প্রয়োজন বুঝে দুটির মধ্যে কোনটি গ্রহণ করবেন তা স্থির করবেন। যেমন ডিউই বর্গীকরণ বিষয়গত গ্রন্থপুঞ্জির বর্গ সংখ্যা দুইভাবে নির্ণীত হতে পারে। গ্রন্থপুঞ্জি মেইন ক্লাস, তার সঙ্গে সাবডিভিশন বিষয়, অথবা বিষয় তার সঙ্গে গ্রন্থপুঞ্জি। তাহলে আমরা প্রথমে তো আমরা কী করবো, যে কোনটাকে আমার গ্রন্থাগারে বইগুলোকে এক জায়গায় রাখার জন্য আমি আমার গ্রন্থাগারে যদি আগে থেকেই নাম্বার করে দেওয়া থাকে তাহলে আমরা সেইভাবে করে সে এক জায়গায় যাতে এই বিপ্লবীটা থাকে, সাবজেক্ট বিবরণী থাকে, আমরা সেখানেই ব্যবস্থা করব। তাহলে সেখানে কি হতে পারে, 1 নম্বর নিয়ম অনুযায়ী পাই। ধরো প্রথমে আমরা যদি বলি একটা বইয়ের নাম বলি দর্শনের গ্রন্থপুঞ্জি, অর্থাৎ ফিলোজফি, বিবলিওগ্রাফি অফ ফিলোজফি, মানে দর্শনের গ্রন্থপুঞ্জি। তাহলে এইখানে আমরা দুটো দিক ভাবতে পারি, আমরা দর্শনের মধ্যেও বইটা রাখতে পারি, আবার আমরা জেনারেলিটিসের মধ্যেও আমরা বইটাকে রাখতে পারি। তাহলে এবার আমাকে ডিসিশন নিতে হবে আমি কোথায় বইটা রাখবো, বা আমার গ্রন্থাগারে আগে থেকে এই বইগুলোকে কোথায় রাখা আছে। তাহলে 1 নম্বর নিয়ম অনুযায়ী আমরা রেখেছি বিবলিওগ্রাফিটাকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছি, তারপরে সাবজেক্ট দিয়েছি। তাহলে এখানে বিবলিওগ্রাফির নাম্বার জেনারেলিটিসের মধ্যে পড়ে, তাহলে 0 হচ্ছে জেনারেলিটিসের নাম্বার, তাহলে 016 এটার মানে হচ্ছে বিবলিওগ্রাফি। তার সঙ্গে যুক্ত হয়েছে ফিলোজফি। ফিলোজফির নাম্বার আমরা জানি ডিডিসি যে ফার্স্ট সামারিতে 100 ফিলোজফি। তাহলে আমরা 1 যোগ করে দিয়েছি, তার মানে ডান দিকের শূন্যগুলো ক্লাস নাম্বারের সময় বসে না, তাহলে আমাদের এখানে নাম্বার হলো 016.1। বিষয়টা হলো কি, দর্শনের গ্রন্থপুঞ্জি। 2 নম্বর একটা বই যদি বলি যে ধর্মের গ্রন্থপুঞ্জি, মানে ধর্মের বিবলিওগ্রাফি অফ রিলিজিয়াস বুক, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তাহলে এখানেও তাই আমরা রিলিজিয়াসের নাম্বার জানি 200, তাহলে 2 আমরা বিবলিওগ্রাফির সঙ্গে 016.2, এই যে 2টা হচ্ছে রিলিজিয়ান, আমরা লাস্টে বিষয়টাকে রাখলাম, প্রথমে জেনারেলিটিস রাখলাম, তাহলে 016.2 হচ্ছে বিবলিওগ্রাফি অফ রিলিজিয়ান। 3 নম্বর উদাহরণ দিয়েছি সমাজবিদ্যার গ্রন্থপুঞ্জি, অর্থাৎ বিবলিওগ্রাফি অফ সোসিওলজি। তাহলে এখানে সোসিওলজির বা সমাজবিদ্যার নাম্বার বা সোশ্যাল সায়েন্সের নাম্বার 300, তাহলে এখানে ডান দিকে শূন্য করে নিয়ে নিই, তাহলে বিবলিওগ্রাফির নাম্বার 016.3। তাহলে আমরা 4টে সংখ্যা হয়ে গেছে, মাঝখানে 3টে পরে একটা দশমিক পড়বে। তাহলে তো আমরা এখানে বলতে পারি, দেখো আমাদের 3টে আলাদা বিষয়ের বই, একটা সোসিওলজি, একটা হচ্ছে রিলিজিয়াস বুক, একটা হচ্ছে ফিলোজফির বই। 3টে বই যদি আমরা এক জায়গায় রাখতে পারি কিভাবে, যদি আমরা বিবলিওগ্রাফিটাকে প্রেফারেন্স দিই বা ফার্স্টে রাখি বিবলিওগ্রাফির নাম্বার, পরে যদি সাবজেক্টগুলো রাখি, তাহলে আমার গ্রন্থাগারে বইগুলি পাশাপাশি থাকবে। তাহলে এটা একটা দিক হলো। তাহলে এটা কি নোটেশনের একটা ফ্লেক্সিবিলিটি। আমরা কীভাবে করব, 2 নম্বর রুলসটায় বলা হয়েছে এই 3টে বইকে যদি আমরা 2 নম্বর নিয়ম, অর্থাৎ আমরা বিষয়টাকে আগে রাখবো আর যে বিবলিওগ্রাফিটাকে পরে রাখবো, তাহলে কেমন হতে পারে, যেমন প্রথম বইটা ছিল দর্শনের গ্রন্থপুঞ্জি, অর্থাৎ বিবলিওগ্রাফি অফ ফিলোজফি, তাহলে এই ক্ষেত্রে ফিলোজফিটা আগে আসবে। ফিলোজফি মানে 100, তাহলে 100 প্লাস 016, তাহলে এই ক্ষেত্রে 1-এর পরে যে দুটো 0 ছিল ওইটা আসবে না, তাহলে 1 প্লাস 016 3টে নাম্বার যোগ করলে হলো 101.6। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ আলাদা হয়ে গেল, সাবজেক্ট প্রথমে আসলো, তার সঙ্গে বিবলিওগ্রাফি যুক্ত হলো। দ্বিতীয় পাতায় রিলিজিয়ান 2 মানে রিলিজিয়ান, তাহলে রিলিজিয়ানের নাম্বারটা আগে এলো, তাহলে এবার তারপরে বিবলিওগ্রাফি এলো। 3 নম্বর সোশ্যাল সায়েন্স, 3টা আগে আসলো, বিবলিওগ্রাফি পরে থাকলো। কিন্তু দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কী দাঁড়ালো, যে পরের যে আমি 2 নম্বর বিধিটা বা নিয়মটা যে আমি অনুসরণ করেছি গ্রন্থাগারে, তাহলে আমার বিবলিওগ্রাফিক বই সাবজেক্ট বিবলিওগ্রাফি কিন্তু 3 জায়গায় চলে গেল আমার ক্লাসিফিকেশনের। এটা কিন্তু একটা আমার গ্রন্থাগারিক হিসাবে আমার কিন্তু একটা খুব পরিশ্রমের জায়গায় হিসাবে আমার 3টে বইকে আলাদা জায়গায় খুঁজে বের করতে হবে। কিন্তু প্রথম বিধিটা যদি আমরা মেনে চলি, তাহলে বিবলিওগ্রাফি বলতে কোথায় আছে,
একদম প্রথমেই 016। তাহলে 016-এর পরে যে যে বিষয়গুলো আলাদা আলাদা আসবে শুধু ডান দিকের সংখ্যাগুলো দিয়ে পরপর বইগুলো অ্যারেঞ্জ করা যাবে। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় নিয়ম। তাহলে এইবার আমরা বলতে পারি 1 নম্বর বিন্যাসে বিভিন্ন বিষয়ের গ্রন্থপুঞ্জি এক জায়গায় সন্নিবেশিত হয়, আর 2 নম্বর বিন্যাসে গ্রন্থপুঞ্জি যে যে বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সেই সেই বিষয়ের বিভাজন হিসাবে সন্নিবেশিত হয়, অর্থাৎ লাইব্রেরিতে বিবলিওগ্রাফির বইগুলো ছড়িয়ে যাবে, এক জায়গায় থাকবে না। থ্যাংক ইউ।